বিগ আয়োজিত অনলাইন কুকিং কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। বগুড়ার একটি বিখ্যাত ও জনপ্রিয় আঞ্চলিক খাবার হলো বগুড়ার মজলিসের আলুঘাঁটি। আজকে আমি সেই জনপ্রিয় আলুঘাঁটি তৈরি করে দেখাবো। সে পর্যন্ত সবাই সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। চলুন এবার মূল রেসিপিতে যাই। তার আগে আমি আমার পরিচয়টা বলি। আমি সুলতানা দিলরুবা, বগুড়ার মেয়ে। ঢাকার বাড্ডা থেকে বিগ কুকিং কম্পিটিশনে দ্বিতীয় রাউন্ডে উন্নতি হয়েছি। এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে পাশে থেকেছেন। আলুঘাঁটির তৈরির মূল উপকরণ হলো আলু, মাছ। বাকি যা যা উপকরণ লাগবে আমি সবগুলো এক এক করে দেখিয়ে দেব। এখানে আমি বগুড়ার লাল আলু নিয়েছি হাফ কেজি। আপনারা যে কোনো আলু দিয়ে এই ঘাঁটি তৈরি করতে পারবেন। আলুগুলো ভালো করে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনি যতই মিহি করে ম্যাশ করে নেবেন আলু ঘাঁটি ততই টেস্টফুল হবে। আলু ম্যাশ করা হয়ে গেলে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। আমার পাত্রটা ছোট হয়ে গেছে তাই পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ নিয়েছি। 8 থেকে 10টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এক টুকরো আদা ও একটা রসুন থেতো করে নিয়েছি। 2টা তেজপাতা, দারচিনি, সাদা এলাচ নিয়েছি। হাফ কেজি আলুতে আমি 3 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। আপনারা এর কম বেশিও নিতে পারেন। কড়াইটা গরম করে হাফ কাপ তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ দিব। থেতো করা আদা, রসুন, দারচিনি, সাদা এলাচ, তেজপাতা আর কিছুটা কাঁচামরিচ দিব। কিছুটা পেঁয়াজ রেখে দেব বেরেস্তার জন্য। এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা দিব 2 চামচ, গুঁড়া মরিচ 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ। সামান্য পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে নিয়ে কষাতে কষাতে মশলার উপর যখন তেলটা ভেসে উঠবে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। এখানে আমি সবকিছুই দিলাম, কিন্তু আপনারা কি খেয়াল করেছেন আমি লবণের মতো ভালোবাসাটাই তো দিলাম না। এখন 2 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। মাছগুলোকে এইভাবে ভেঙে দিলে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে। অনেকে ডিম বা মাংস দিয়েও রান্না করে খায়, তবে মজলিসের আলু ঘাঁটির স্বাদ পেতে হলে মাছ দিয়েই রান্না করতে হবে। এখন আমি গুলিয়ে রাখা আলুগুলো ঢেলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা উচিত। আমি রান্নার শুরুতেও বিসমিল্লাহ বলেছি। যেহেতু আলুই মূল উপকরণ তাই আবারও বিসমিল্লাহ বলে শুরু করলাম। আলু ঢেলে দেওয়ার পর ঢেকে দেওয়া যাবে না, কারণ আলু যে কোনো মুহূর্তে নিচে লেগে যেতে পারে। তাই কিছুক্ষণ পর পর নাড়তে হবে। আর আলু যখন এরকম ফুটতে শুরু করবে তখন খুব সাবধানে নেড়ে দিতে হবে। এ সময় আলু ছিটকে হাতে মুখে ছিটকে পড়তে পারে, তাই অতি সাবধানে কাজটুকু করতে হবে। আলু নাড়তে নাড়তে যখন এরকম ভর্তা ভর্তা হয়ে যাবে তখন বুঝতে হবে আলু কষানো হয়ে গেছে। আলু কষানোর সময় নিচে লেগে গেলে আলু ঘাঁটির স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তাই এই সময়টা অনবরত নাড়তেই থাকতে হবে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করব। আলু ঘাঁটি প্রস্তুত হওয়ার মতো যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিব। আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। এই পুরো রান্নাটাই আমি মিডিয়াম আঁচে করেছি। এখন একটু আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। আলু যখন আবার ফুটতে শুরু করবে তখন ঢাকনাটা নামিয়ে আবারও নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবেন আলু এমন ঘন হয়ে আসছে তখন বুঝতে হবে আলু ঘাঁটি প্রায় হয়ে এসেছে। এখন আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজটুকু ভেজে নেব। পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচামরিচও হালকা ভেজে আলু ঘাঁটিতে দিয়ে দেব। এতে পেঁয়াজ এবং কাঁচামরিচ দুটোরই খুব ভালো ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিব। আলু ঘাঁটি নামানোর আগে এই
জিরে ভাজার গুঁড়ো দিলে খাওয়ার সময় যে একটা অ্যারোমা বের হবে তা আলুঘাটির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। তবে পরিমাণে সামান্য দিতে হবে, বেশি দিলে আবার তিতো লাগবে। এই শীতে বগুড়ার এমন কোনো পরিবার নাই যে এই আলুঘাটি তৈরি করে খায় না, কারণ শীতে নতুন আলু দিয়ে আলুঘাটি তৈরি করলে অনেক বেশি মজা লাগে। এই আলুঘাটি শুধু বগুড়ার নয়, উত্তরা অঞ্চলের প্রায় সব জেলায় লোকেদের পছন্দের শীর্ষে এই আলুঘাটি। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাসায় একবার হলেও সবাই বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে, মজা পাবেন। আপনাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। প্রতিযোগীদের তৈরি সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বিকের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।